আমার ছোট মাইয়ার বিয়া। মা সবকিছু ঠিক আছে? দেখতেন ঠিক আছে, কোনো হেল্প লাগলে বলবেন প্লিজ। লাগতো না, তুমি মোড়ে লইয়া জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলো। আচ্ছা ঠিক আছে। এই তোমরা দাঁড়া আছো কেন? হ্যাঁ এখন ওই ফুলগুলো লাগাও নি? জামাই তুমি এই বেলে বয়া দিলে কামলারা কিতা করবো? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলা ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি রে কাজ কাম করছ না? তোমার আব্বা কোনো? চাচিমা জানি না তো। জানি না তো মানে তোমার আব্বা আইতো না? মনে হয় না চাচি। ও কিতা কো কি রে নবাব, তোর মোমেন কাহা কোনো? মোমেন্ট কাকে তো আমি বলেছি তুই কি তুইছে আইছে নাকি রে? নো রিপ্লাই। নো রিপ্লে কই বই থাকলে হইবো? হ্যাঁ অকনি যা যাইয়া মোমেন কাহারে জোর করে লইবে, যদি বালাটি আইতো না চায় হাইজ্যাক করে খুব লোক করে লইবে, তারপরে আমি দেখতাছি। ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না। এই জামাই তুমি কই যাও? মা ওই যে মোমেন্ট কাকাকে ডাকতে যাচ্ছি। আরে বেতানের মধ্যে জামাই মানুষ, তুমি হান ধরে গেলে হইবো? হ্যাঁ তুমি যাও, তোমার কইছি না মোরে লয়ে সুন্দর সুন্দর ছবি তুলো, যাও। দেখছেন ভাই, এক কপালে থাকলে কেউ উঠাইবার পারে না। হোসেন ভাই কি যে বলেন না, তার সম্পত্তি তাতে আমার। হ্যাঁ তা অবশ্য ঠিক কইছেন, শ্বশুরের সম্পত্তি তার নিজের না, তবে নিজের বাপের সম্পত্তি তো নিজের। হোসেন ভাই আমার কারোটাই লাগবে না। এই যে নাবিলা, তোমার অফিসে যেতে হবে কেন? তুমি বাসায় বসে কাজ করবা, ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা এই কথাগুলো তোমাকে আমি কয়বার বলবো বলো? যে এটা তো আমি যখন অফিসে থাকবো না, সব দায়িত্ব তো তোমার উপরে, তুমি দেখবা। তুমি কেন আমাকে জিজ্ঞেস করো? এটা তো জিজ্ঞেস করবা না, যা কিছু ভালো তুমি সিদ্ধান্ত নিবা। আমি দিনাজপুরে আছি, এখানে আমার ওই যে কয়টা প্রজেক্টের মিটিং আছে, এগুলো নিয়ে আমি বিজি আছি। সো প্লিজ আমাকে ফোন দিবা না আগামী কয়েকদিন। আমি এখানে শোনো, তোমাকে সব প্রজেক্ট কেন বলতে হবে? মনে আছে 1 বছর আগে তোমাকে বলছিলাম যে দিনাজপুরে আমাদের কথাবার্তা চলতেছে, এখানে আমাদের কয়েকটা প্রজেক্ট হবে। হ্যাঁ প্লিজ, আমি এখানে প্রজেক্টগুলো নিয়ে হিউজ বিজি, তুমি আমাকে ফোন দিবা না, ওকে? তুমি সবকিছু সামলাও, কাম অন। আগামী কয়েকদিন তুমি আমাকে ফোন দিবা না, ওকে? বাই। তুমি দিনাজপুর মানে? দিনাজপুর? কি দিনাজপুর? তুমি ফোনে বললা যে তুমি দিনাজপুরে, তুমি কি দিনাজপুরে? আর কি শুনছো? আর কি শুনবো? বললা যে দিনাজপুরে কোনো একটা প্রজেক্ট নিয়ে বিজি আছো। আর কিছু না? এই যে তোমরা না আড়াল থেকে কথাগুলো শুনে, এটা তো খুব খারাপ। আরে বাবা, জিনিসটা হচ্ছে যে অফিস থেকে বারবার ফোন দিচ্ছে, আমি ওদেরকে বললাম যে আমি দিনাজপুরে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, সো তোমরা আমাকে ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করবো না তাই বললাম। সেটা তুমি মিথ্যা বললা? আরে বাবা, আমি কখন মিথ্যা বললাম? মিথ্যাই তো বললাম। তুমি কি দিনাজপুরে এখন? হ্যাঁ, এটা মিথ্যে নয়, এটা একটা কৌশল। তো কার সঙ্গে কৌশলটা দেখালা? কার সঙ্গে খাটালাম মানে? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আরে আশ্চর্য, সন্দেহ কোথায় করলাম? আমি জানতে চাইতে পারি না? এই যে তুমি জানতে চাচ্ছ, এটাই তো সন্দেহ। না না, আমি তো থাকবো না, আমি চলে যাবো। আর কি চলে যাবো মানে? চলে যাবো। সবাই কি ভাববে? সবাই কি মনে করলো করুক, সেটা তুমি সামলাবা। আশ্চর্য, তো আমি কি বলছি? না কি বলছো? এই যে তুমি আমাকে সন্দেহ করতেছো, এটা তুমি নিতে পারতেছি না। আমি sorry। অফিসের প্যারা। আচ্ছা সরি কি? ঠিক আছে সরি বললাম তো। ঠিক আছে সরি কি? বললাম তো সরি। বললাম তো সরি বলবো না, ডাইরেক্ট বলবো তো সরি। সরি। ওকে হোসেন ভাই, ভাই। আরে ভাই, আরে আমার ভাই রে, কেমন আছেন? আছি ভালো হয়েছে। আমি গ্রামে আসছি, আপনি গ্রামে আছেন? আছেন কেমন? আছি ভালো। এই ভিতরে বসবেন না বাইরে বসবেন? বাইরে বেশ। ভাই আমার না ঢাকা মন টেনে না রে ভাই। মা আমার পরে আমার 2-4 দিন গেলি আমার অস্থির লাগে, আমি ঢাকা থাকতেই পারতেছি না। আমার কি হয়েছে আমি জানি না। আমি জয়সের মতো যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো কেউ দেয় না। মা জন বাইসে ছিল, আল্লাহ কি কব ভাই, মনে পড়লে অস্থির লাগে। মা জন বাইসে ছিল, হোসেন কি কবে আসবি? আর কয়টা দিন থাকে যা, আসিনি ভাই। আরে মা নাই, মার কব্বর আসলি, কব্বরে টানে চলে আসি ভাই। আর ভালো ঠাই না, মনে হয় মার কাছে যাই। ভাবলাম যে কি জিনিস ভাই, বাইসে থাকতে কেউ বোঝে না। মা চলে গেছে, আমি ঠিকই বুঝতেছি মা কি জিনিস। ভাই রে, বাপ মা যাকে বাইসে আছে, একটু সময় দিয়ে আর আগে আর পাবেন না ভাই। ভাই আমার তো ঢাকায় চাকরি করার কথা না। আমি সারা জীবন ভাবছি বাবা আমার সাথেই থাক, কোথা দিয়ে কি হয়ে গেল, কেমনে আমি যেন ঢাকায় চাকরি করা শুরু করলাম। এই যে ঢাকায় যতদিন থাকি, বিশ্বাস করেন আমার নিজের কাছে মনে হয় কি আমি অনেক দূরে আছি। আমি প্রবাসে জীবন কাটাইতেছি। ছুটি পাইলে আমার মন চাই চলে আসবেন। কাকা যদি হাতে সময় দেন, শান্তি লাগবে। চলে গেলে পাওয়া যাবে রত্ন। থাক আর রান্নাকারি করেন না, চলেন একটু বাজারের দিকে যাই, চা খেয়ে আসি। বাজার দিক যাবেন? চলে। কি রে দাঁড়াইছিস কেন? হ্যাঁ তোমার কাজ করা দেখছি। গরমের মধ্যে দাঁড়া থাকতে হবে না। দেখ ওদিকে কার কি লাগে। কার কিছু লাগলে দেখতেছি। নিপা তুই এনে খারাপ রিসোর্স আমি খুঁজতাছি সারা বাড়ি। তাড়াতাড়ি করে ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানায়া খাইরুলের আব্বারে দিয়ে যা। কিন্তু আঙ্কেল তো চা খায়, কফি খায় না। তোমার আঙ্কেলকে দিতে বলি নাই? এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমার জাদু করেছে। চলে আর যদি আঙ্কেল আসলে আর কিছু করেন না। আরেকটা মন মানে না আর যদি সহে না, মন মানে না এই দুটা ভাইয়া অনেক সুন্দর আছে। আমি তো আপুর ফাইজাকে দেখি। না না আমি গেলাম।
বুঝেন নাই তোমার কিন্তু একটা পাতন করতে হবে। বাহ বুঝলাম, বসো। বাহ, বিয়ে সাথে তো ঠিকঠাক হলো, এখন কাকে কাকে দাওয়াত দিবা, কি করবা না করবা, এগুলো নিয়ে তো একটা প্ল্যান করা দরকার, তাই না? হ্যাঁ, প্ল্যান তো করতেই হবে। তুমি নিজে থেকে কিছু প্রস্তাব দাও, কি কি করতে চাও না চাও, একটু ভূমিকা টুমিকা রাখো। করবোই তো, কিন্তু তোমার একটা গাইডলাইন না থাকলে তো হবে না। গাইডলাইন আগে রেডি করো, তারপরে দেখে দেওয়া যাবে না কি করা আচ্ছা, যায়। আরে বিয়ান সাহেব, এই যে চান্স আপনি আবার কষ্ট করে আনতে গেলেন। ধন্যবাদ। এটা তোমার নিগিলা, এটা খাইরুল বাবাজির চা। আচ্ছা বিআইন, আপনারা আটকা অত আয়োজন করতেছেন, অত তাড়াহুড়া কি লিগি? কোনছে আসল ঘটনাটা কি? আপনার বিয়ান সাহেবকে জিজ্ঞেস করেন, সে তো পাশেই আছে। কি দিবি? বিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে মনে হলো খাইরুলের আর নিপার বিয়া যদি ভাঙ্গা যায়, ছোট মানুষ খাইরুল অনেক কষ্ট পাইব। আরে নিপাটাও তো ছোট, ও কষ্ট পাইবো। ঠিকই কইছেন। আর যতদূর আমি বুঝি নিপাও খাইরুলকে খুব পছন্দ করে। বিআইন, সত্যি কথা আমিও খাইরুল রে পছন্দ করি। আপনার বাড়িতে যেদিন প্রথম পাড়া দিছি, যেদিন প্রথম খাইরুল রে দেখছি, সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে নাইছি যে নিপারে খাইরুলের হাতে তুইলা দিয়াম। কিন্তু কাউরে বুঝদাম দিছি না, আপনারেরও না। আর খাইরুলের লগে বেশি বেশি খারাপ ব্যবহার করছি। কইছি গ্রামের বান্দর, গ্রামের বান্দর তো আসিল। আমার অত অপমানের সহ্য কইরা যে বেটা রইছে, এই বেটাই হলো আসল ভালো বেটা, বুঝছেন? খাইরুল যখন নিজের পায়ে খাড়াইছে, তখন আমি সার্থক। আমি বুঝছি যে খাইরুল একেবারে খাঁটি সোনা, ফুইরা খাঁটি সোনা হয়েছে, বুঝছেন? আর আপনারা রে, আরে বিআই, আপনারা আর ফ্যাটের সন্তান খাইরুল না, কিন্তু আপনারা রে যেই ভালোবাসে, প্রয়োজন পড়লে বেডার কিডনি লিভার সবকিছু আপনারা দিয়ে দিব। এরকম বালা ফুলা বাপরে বাপ। আর আপনারাও যে মায়া, যে দরদ খাইরুলের লিগি, অত দরদ মানুষের আপনার সন্তানের লিগা থাকে না। শহীদ, আমার তো মনে করি শহীদ দেশে বেশি ভালোবাসেন আপনারা খাইরুল রে। তো এই যে একটা যোগ্য সন্তান খাইরুল, তার চরিত্র বালা, সে শিক্ষিত, সে ধৈর্যশীল, আর আপনারা যে আদর করেন, এই অনেক তো আমার যে শুয়ে থাকবো, আর কার কাছে শুয়ে থাকবো, ঠিক না? আচ্ছা, অহন বিয়ে করছে, আপনারা দাবি দেওয়া কি কিতা দিতে হইব? দাবি দেওয়া কিশোর বিয়ান সাহেব, এটা কি বললেন? আপনার এত লক্ষ্মী একটা মেয়ে নিপা, সে যে আমাদের বাড়িতে পুত্রবধূ হিসেবে আসবে, এর চেয়ে বড় পাওনার কি থাকতে পারে বলেন? আপনি কি করো আপনার? দাবি দেওয়া নাই গো বিআইন, আমি করছি। আমি মানুষ চিনি, নিপা খুব ভালো মেয়ে, খাইরুল শহীদের মতো হবে না, আপনি দেখেন। তাই যেন হয়, আশা করি। প্রত্যাশা তো আছেই, এখন সেই প্রত্যাশা পূরণ হবে কিনা তা তো বলতে পারি না, তবে সুখে থাকুক এইটাই তো চাই। মন খারাপ করেন না, আসেন, অনুষ্ঠান হচ্ছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। তুমি যাও, আমি আসতেছি, যাও। তাড়াতাড়ি আসেন। আজকে আমাদের সবার প্রিয় আমার খাইরুল ভাই আর নিপাবার বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান। আমরা নিজেরা যে একটা অনুষ্ঠানের যে করছি, আমরা মোটামুটি যেন সবাই মনে রাখে আর কি আমার ভাইয়ের বিয়ে। তা আমরা এই মুহূর্তে আমাদের সবার প্রিয় মুরব্বী গফুর চাচা। লাগে শুধু রঙহীন, হাতটা ধরে থাকো পাশে, এই পথ যত দূর, ভালোবাসা লিখবো ধন্যবাদ গফুর চাচা, সুন্দর একটি নাচ আমাদের উপহার দিল। এবারে আমাদের তো হয়তো কইছিলাম না যে অনুষ্ঠানের ভিতরে আমরা আরো কিছু রাখছি, তো এবার যে চমকটা আমরা দেখাবো সেটা হলো আমাদের মমিন তালুকদার। উনি এখন গান পরিবেশন করবি। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে দেখো না কেউ হাসি শেষে নীরবতা। জি, অসংখ্য ধন্যবাদ। মানে আমাদের শহীদ ভাই প্রমাণ করলো যে পারে, সে পারে। এবার আমাদের ঢাকার বাড়িওয়ালা এই যে খাইরুল বেড়া জেনে থাকতো, উনি একটা গান পরিবেশন করবি। আসবা কালে আসলাম একা, যাইবা কালে যাবো একা, বাজে বাজে মনে বলি চক্ষু এই লেখি দেখলা বলে ধন্যবাদ। অনেক সুন্দর একটা গান আমরা শুনলাম। এবার আমাদের মাঝে উপস্থিত আমাদের খাইরুল ভাইয়ের আব্বা, আমাদের অত্যন্ত সম্মানী ব্যক্তি খালিদ স্যার। স্যার, আপনি এখানে এসে একটু কথা বলেন। আমি শুধু একটি কথাই বলতে পারি, এই মুহূর্তে আমি পৃথিবীর সবচাইতে আনন্দিত মানুষটা। আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ আনন্দের একটি দিন আজকে। আমার সন্তান খাইরুলের আজ গায়ে হলুদ, কাল তার বিয়ে সম্পন্ন হবে। আমি মন থেকে আমার পুত্র এবং পুত্রবধূর জন্য দোয়া করছি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের বাকি জীবনটা যেন আপনাদের দোয়ায় সুখে এবং শান্তিতে কাটে। ধন্যবাদ সবাই। তোমরা হয়েছে আমার রাজা, তোমাদের যা কিছু লাগবে আমি প্রোভাইড করবো, তোমরা বসে বসে খাবা। এই মুহূর্তে আমরা মঞ্চে যা ডাকবো সে হচ্ছে আমাদের খাইরুল ভাই আপন শাশুড়ি। হ্যাঁ, আপনি চলে আছেন, আপনি ইচ্ছা নেন। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটাই দোয়া, আমার সবচেয়ে ছোট সন্তান, আমার অনেক আদরের নিপা, গায়ে হলুদ, কালকে বিয়া। আমার 3টা সন্তান রে, তারা পিতা ছাড়া অত্যন্ত কষ্টে আমি লেখাপড়া শিখাইছি, বড় করছি, তারা কোনোদিন আমার অবাধ্য হইছে না। উফরে আমার স্বামী নিশ্চয়ই আজকে দেখতেছে, ওনার ছোট জিয়ের বিয়া, নিশ্চয়ই অনেক খুশি হইতেছে। আপনারা দোয়া রাখুন যে আমার বড় সন্তান মৌ, নবাব, নিফা হেরা যেন কোনো সময় ভুল না করে। এখানে খাইরুলের পিতা আছেন, আপনারা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি,
পছন্দ করি, মায়া করি। আমার বিয়ে নিয়েও বিয়ে আছে, আপনারা নিপারে আপন করে লইেন, নিজের জিয়ের মতো আদর করেন সারা জীবন। আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমরা 3টা সন্তানরে আপনারা দেখে রাখেন। আসসালামু আলাইকুম। খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, তাহলে কি নিপা এবং খায়রুলের বিয়ে অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে? দীর্ঘ 2 মাস পর দেনা পাওনা নাটকের কোরবানির ঈদ স্পেশাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে নিপা এবং খায়রুলের বিয়ে নিপার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল নতুন পর্বে আপনারা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পারবেন, যা দেনা পাওনা নাটকটির গল্পকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। ওইদিকে শহীদ নাবিলা 6-এর সাথে আবারও অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। একদিকে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে, অন্যদিকে আবার সেই সুখ শান্তি খুব তাড়াতাড়ি শহীদ এবং নাবিলা 6-এর কারণে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে, তাছাড়া দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোড কবে কখন প্রকাশিত হবে তাও জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। নিপা এবং খায়রুলের বিয়ে হয়ে যাচ্ছে, আর তাই নিপাদের গ্রামের বাড়িতে সকল আত্মীয় স্বজন চলে এসেছে। চারদিকে উৎসবের আমেজ, উঠোন জুড়ে হাসি আর কোলাহল। রান্নাঘরে ব্যস্ততা বাড়ে, বড়রা তদারকি করে, ছোটরা দৌড়াদৌড়ি করে, সবাই আনন্দে মেতে ওঠে। বাড়ির প্রতিটি কোণ সাজানো হয়, রঙিন আলো ঝলমল করে, ফুলের ঘ্রাণে ভরে যায় চারপাশ। নিপা লাজুক হাসি নিয়ে বসে থাকে, বান্ধবীরা তাকে ঘিরে গল্প করে, খায়রুলের কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। সবাই মিলে গান গায়, তাল মিলিয়ে হাততালি দেয়। সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হয়, মেহেদির রঙে হাত পড়ে যায়, নিপার মুখে লাজুক আনন্দ ফুটে ওঠে। খায়রুলের পরিবার এসে সবাইকে শুভেচ্ছা জানায়, 2 পরিবার একসাথে মিশে যায়, সম্পর্ক আরও গভীর হয়। আত্মীয়রা গল্প করে, পুরনো স্মৃতি মনে করে, নতুন সম্পর্কের সূচনা হয়। নিপা আর খায়রুল একে অপরকে দেখে হাসে, চোখে চোখে কথা হয়, ভালোবাসা ধীরে ধীরে বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়। বিয়ের দিন সকালে নতুন সূর্য ওঠে, সবাই প্রস্তুত হয়, বরযাত্রা আসে, ঢাকের শব্দে মুখরিত হয় চারপাশ, সবাই আনন্দে নাচে। নিপা কনে সাজে, লাল শাড়িতে তাকে অপূর্ব লাগে, খায়রুল শেরওয়ানি পরে রাজকীয় দেখায়। সবাই তাদের দেখে মুগ্ধ হয়। কাজী সাহেব আসেন, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, কাবিননামা পড়া হয়। সবাই চুপচাপ শোনে, নিপা সম্মতি জানায়, খায়রুল সম্মতি জানায়, সবাই দোয়া করে, নতুন জীবনের সূচনা হয়। 2 জন একসাথে পথ চলা শুরু করে, ভালোবাসা গভীর হয়, বিশ্বাস করে ওঠে। তারা একে অপরের পাশে থাকে, সুখে দুঃখে হাত ধরে রাখে, ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়। পরিবার তাদের ঘিরে রাখে, সবাই ভালোবাসা দেয়। সময়ের সাথে সম্পর্ক আরও মজবুত হয়। তারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে কাজ করে, জীবনের প্রতিটি ধাপে একে অপরকে শক্তি দেয়, হাসি দিয়ে কষ্ট ভুলে যায়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে। তারা একসাথে এগিয়ে যায়, জীবন সুন্দর হয়, গল্প চলতেই থাকে, আনন্দ বাড়তেই থাকে, ভালোবাসা কখনো কমে না। তারা চিরকাল একসাথে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসায় ভরে থাকে। তারপর তাদের নতুন জীবনের পথ আরও বিস্তৃত হয়, নতুন ঘরের প্রথম সকাল শুরু হয়। নিপা লাজুক মুখে চারপাশ দেখে, খায়রুল মৃদু হাসি দিয়ে পাশে থাকে। ঘরের প্রতিটি জিনিসের নতুনত্বের ছোঁয়া লাগে, ধীরে ধীরে সবকিছু আপন হয়ে যায়। তারা একসাথে ঘর সাজায়, ছোট ছোট পরিকল্পনা করে, ভবিষ্যতের স্বপ্ন আঁকে। 2 জন মিলে দায়িত্ব ভাগ করে নেয়, একে অপরের কথা মন দিয়ে শোনে, ভুল হলে বুঝে নেয়, রাগ হলে আবার হাসিতে মিশে যায়। তারা একসাথে রান্না করে, একসাথে খায়, একসাথে গল্প করে। সন্ধ্যায় ছাদে গিয়ে আকাশ দেখে, তারা গুনে, মনের কথা ভাগ করে, দিন শেষে শান্তি খুঁজে পায়। পরিবার তাদের পাশে থাকে, বাবা মায়ের আশীর্বাদ শক্তি দেয়, আত্মীয় স্বজন খোঁজ খবর নেয়, ভালোবাসা আরও গভীর হয়, সময়ের সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়।
তারা একে অপরের স্বপ্নকে গুরুত্ব দেয়, একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে, সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় সাহস দেয়। তারা একসাথে কঠিন সময় পার করে, আবার আনন্দের মুহূর্তে হাসে, জীবনের প্রতিটি বাঁকে একসাথে থাকে। তারা ভ্রমণে যায়, নতুন জায়গা দেখে, স্মৃতি তৈরি করে, ছবিতে বন্দি করে মুহূর্তগুলো। তারা একসাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, নিরাপত্তা নিশ্চিত করে, সুখী সংসার গড়ে তোলে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, চারপাশে ভালোবাসা ছড়ায়। তারা একে অপরকে সম্মান করে, বিশ্বাস করে রাখে, ভালোবাসা কখনো কমতে দেয় না। তারা নতুন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসে। তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করে, ছোট ছোট সুখকে বড় করে দেখে, একে অপরের হাসিতে শান্তি খুঁজে পায়। তারা একসাথে পথ চলে, একসাথে জীবন কাটায়, ভালোবাসা দিয়ে সবকিছু রাঙিয়ে তোলে। তাদের গল্প চলতে থাকে, সুখ বাড়তে থাকে, আনন্দ ছড়াতে থাকে। তারা চিরকাল একসাথে থাকে, ভালোবাসায় ভরা জীবন কাটায়। তারপর তাদের জীবনে নতুন নতুন অধ্যায় যোগ হতে থাকে, সময়ের সাথে দায়িত্ব আরো বাড়ে, তারা আরো পরিণত হয়, একে অপরের প্রতি সম্মান আরো গভীর হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি আসে, আবার ভালোবাসায় সব মিটে যায়। তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে নেয়, সম্পর্ক আরো শক্ত হয়। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করে, সকালে একসাথে চা খায়, দিনের পরিকল্পনা করে, কাজের শেষে আবার মিলিত হয়, ক্লান্তি ভুলে একে অপরের মুখে হাসি খুঁজে পায়। তারা একসাথে পরিবারকে সময় দেয়, বড়দের খোঁজ নেয়, ছোটদের ভালোবাসে, উৎসব এলে আবার গ্রামের বাড়িতে যায়, পুরনো স্মৃতি মনে করে, নতুন আনন্দ যোগ হয়। তারা একসাথে অতিথি আপ্যায়ন করে, সবাইকে খুশি রাখে, তাদের ঘর আনন্দে ভরে ওঠে, ধীরে ধীরে সংসারে সচ্ছলতা আসে। তারা সঞ্চয় বাড়ায়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, নতুন স্বপ্ন বুনে, একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে। তারা একে অপরের শক্তি হয়ে ওঠে, কঠিন সময়ে সাহস দেয়, সুখের সময়ে ভাগ করে নেয়। তারা ভরসার জায়গা হয়ে থাকে, ভালোবাসা আরো গভীর হয়, বিশ্বাস আরো দৃঢ় হয়। তারা একসাথে নতুন কিছু শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে, প্রতিটি দিনকে সুন্দর করে তোলে। তারা একে অপরকে অনুপ্রাণিত করে, ভালো কাজের পথে এগিয়ে যায়, সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে, চারপাশে ভালোবাসা ছড়ায়, মানুষকে সাহায্য করে, তাদের জীবন আরো অর্থপূর্ণ হয়। তারা একসাথে হাসে, একসাথে কাঁদে, একসাথে সবকিছু অনুভব করে, তাদের বন্ধন অটুট থাকে, সময়ের যতই এগিয়ে যায় ভালোবাসা ততই বাড়ে। তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না, জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা ধরে রাখে। তাদের গল্প থামে না, ভালোবাসা থামে না, সুখের ধারাবাহিকতা চলতেই থাকে। তারা একসাথে পথ চলে, একসাথে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা জীবন উপভোগ করে। তারপর তাদের জীবনে আরো নতুন রং যোগ হয়, সময়ের স্রোতে দিনগুলো দ্রুত এগিয়ে যায়। তারা আরো অভিজ্ঞ হয়, আরো বুঝদার হয়, একে অপরের মনের ভাষা না বললেও বুঝে ফেলে, সংসারের প্রতিটি কাজ ভাগাভাগি করে নেয়, দায়িত্বের ভার হালকা করে, ভালোবাসার উষ্ণতা সব ক্লান্তি দূর করে। তারা একসাথে ভবিষ্যতের বড় পরিকল্পনা করে, নতুন বাড়ির স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করে, ধীরে ধীরে সফলতা আসে, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, পরিবার তাদের নিয়ে গর্ব করে। তারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ দেয়, চারপাশে ভালোবাসার পরিবেশ তৈরি হয়। তারা একসাথে উৎসব উদযাপন করে, ঈদের আনন্দ ভাগাভাগি করে, নতুন পোশাকে হাসি ফুটে ওঠে, ঘরে অতিথির আনাগোনা বাড়ে, গল্প আর আনন্দের সময় কেটে যায়। তারা একে অপরকে নতুন নতুন উপহার দেয়, ছোট ছোট চমকে খুশি করে, সম্পর্ক আরো মধুর হয়। মাঝে মাঝে তারা দূরে কোথাও ঘুরতে যায়, প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যায়, নদীর ধারে বসে স্বপ্ন দেখে, পাহাড়ের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভাবে। তারা একসাথে ছবি তোলে, স্মৃতিগুলো জমিয়ে রাখে, সময়ের সাথে সেই স্মৃতিগুলো আরো মূল্যবান হয়ে ওঠে। তারা একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, কোনো ঝড় এলেও ভেঙে পড়ে না, বরং আরো দৃঢ় হয়। জীবনের প্রতিটি কঠিন সময় তারা হাত ধরে পার করে, একে অপরকে সাহস দেয়, আশার আলো জ্বালিয়ে রাখে। তারা কখনো হতাশ হয় না, একে অপরের চোখে ভরসা খুঁজে পায়, তাদের ভালোবাসা আরো গভীর হয়, সম্পর্ক আরো অটুট হয়। তারা একসাথে নতুন প্রজন্মের স্বপ্ন দেখে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করে, ভালো শিক্ষা দেয়, আদর্শ শেখায়। তারা সন্তানদের সাথে খেলাধুলা করে, গল্প বলে, হাসি আনন্দে ঘর ভরে ওঠে, তাদের জীবন আরো পূর্ণতা পায়, প্রতিটি দিন নতুন সুখ নিয়ে আসে। তারা কৃতজ্ঞ থাকে, ভালোবাসা ধরে রাখে। তারা একসাথে বয়স বাড়ায়, চুলে পাকা রং লাগে, তবুও ভালোবাসা কমে না, বরং আরো গভীর হয়। তারা পুরনো দিনের কথা মনে করে হাসে, একে অপরের হাত ধরে বসে থাকে, নীরবতায়ও শান্তি খুঁজে পায়। তাদের বন্ধন সময়ের সাথে আরো অমূল্য হয়ে ওঠে। তারা জীবনের শেষ পথটুকুও একসাথে হেঁটে যেতে চায়। ভালোবাসার গল্প থামে না, সুখের ধারা থামে না।
তারা চিরদিন একসাথে থাকে, একে অপরের হৃদয়ে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা এক অনন্ত গল্প হয়ে থাকে। তারপর তাদের জীবন আরো গভীর অর্থ খুঁজে পায়। প্রতিটি সকাল নতুন উপলব্ধি নিয়ে আসে। তারা নিজেদের দিকে ফিরে তাকায়, কৃতজ্ঞতা অনুভব করে, অতীতের পথ চলা মনে করে, কষ্টগুলোকে শক্তিতে বদলে ফেলে, আনন্দগুলোকে স্মৃতিতে সাজায়। তারা একসাথে প্রার্থনা করে, মন শান্ত হয়, সম্পর্ক আরো পবিত্র হয়। ঘরের উঠোনে বিকেলের রোদ পড়ে তারা পাশাপাশি বসে চা খায়, নীরবতার মধ্যেও ভালোবাসা অনুভব করে। সন্তানরা বড় হতে থাকে, নিজের পথে হাঁটতে শেখে। তারা সন্তানদের সাহস দেয়, সৎপথ দেখায়, জীবনের শিক্ষা দেয়। পরিবার আরো বিস্তৃত হয়, নতুন মুখ আসে, নতুন হাসি যোগ হয়। ঘরে নাতি নাতনির কোলাহল শোনা যায়, আনন্দ আরো বেড়ে যায়। তারা সেই ছোটদের কোলে নেয়, গল্প শোনায়, পুরনো দিনের কথা বলে। সময় যেন ধীরে ধীরে নরম হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে, চোখে গভীর বোঝাপড়া ফুটে ওঠে, কথার প্রয়োজন কমে যায়, অনুভূতি সব বলে দেয়। তারা একসাথে পুরনো অ্যালবাম দেখে স্মৃতির পাতায় হারিয়ে যায়। প্রথম দেখা, প্রথম কথা, বিয়ের দিন, সবকিছু মনে পড়ে। তারা হাসে, কখনো চোখে জল আসে, তবুও সেই জলেও সুখ মিশে থাকে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে, জানে এই বন্ধন ভাঙার নয়। তারা একসাথে বারান্দায় বসে সন্ধ্যার আকাশ দেখে, সূর্য ডুবে যায়, তবুও আলো থেকে যায় তাদের মনে। তারা ধীরে ধীরে জীবনের গতি কমায়, কিন্তু ভালোবাসা কমে না, বরং আরো কোমল হয়, আরো গভীর হয়। তারা একে অপরের যত্ন নেয়, অসুস্থতায় পাশে থাকে, সান্ত্বনা দেয়, সাহস যোগায়। তারা কখনো একা থাকে না, একে অপরের উপস্থিতি তাদের শক্তি। তাদের ঘর শান্তিতে ভরে থাকে, ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। তারা শেষ বয়সেও নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন অনুভূতি খুঁজে পায়, জীবনকে ভালোবাসতে শেখে। তারা জানে সময় একদিন থেমে যাবে, তবুও তাদের ভালোবাসা থামবে না। তাদের গল্প শেষ হয় না, প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে, স্মৃতিতে বেঁচে থাকে, ভালোবাসার আলো জেলে রাখে। তারা একসাথে থাকে, একসাথে হাসে, একসাথে নীরব হয়, একসাথে জীবনের শেষ পথটুকু অতিক্রম করে। ভালোবাসা তাদের ঘিরে রাখে, শান্তি তাদের সঙ্গ দেয়। তারা একে অপরের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তাদের গল্প অনন্ত হয়ে যায়। আবার ওইদিকে নাবিলা 6 বাড়িতে আসে, পুরনো কথা তোলে, পরিবেশ ভারী হয়, সবাই চুপ হয়ে যায়। ছোট ছোট কথা বড় হয়, ভুল বোঝাবুঝি বাড়ে, শহীদ দোটানায় পড়ে, সে চুপ থাকে। খায়রুল চিন্তা করে, নিপা সব লক্ষ্য করে, সে ধৈর্য ধরে, হাসতে কথা বলে, কাউকে দোষ দেয় না, শান্ত থাকার কথা বলে। বড়রা বসে আলোচনা করে, কেউ রেগে যায়, কেউ নীরব থাকে। নাবিলা জেদ ধরে নিজের কথা বলতে থাকে, পরিস্থিতি জটিল হয়। খায়রুল এগিয়ে আসে, শহীদকে বোঝায়, নিপা সবাইকে এক করে, ভালোবাসার কথা মনে করায়। ধীরে ধীরে কথা শুরু হয়, মন খুলে সবাই বলে, কষ্ট বের হয়ে আসে, ভুল পরিষ্কার হয়, রাগ কমে যায়, মন নরম হয়। নাবিলা চুপ হয়ে শোনে, সে ভাবতে শুরু করে, শহীদ তাকে বোঝায়, সম্পর্কের কথা বলে, পরিবারকে গুরুত্ব দেয়। ধীরে ধীরে পরিবর্তন আসে, সবাই আবার বসে একসাথে খায়, হাসি ফিরে আসে, পরিবেশ হালকা হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, ভালো রাখে, একসাথে থাকে। আবারও ছোট সমস্যা আসে, তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে, শান্তি ধরে রাখে, ভালোবাসা বাড়ে, পরিবার এক থাকে, সবাই একসাথে সুখী হয়। তারপর ধীরে ধীরে দিনগুলো স্বাভাবিক হয়। সকালের রোদে উঠোন ভরে সবাই কাজে ব্যস্ত হয়। নিপা রান্নাঘরে সাহায্য করে, খায়রুল বাইরে কাজ সামলে, শহীদ শান্তভাবে কথা বলে, নাবিলা একটু নরম হয়, ছোট ছোট হাসি ফিরে আসে, কেউ কারো দিকে রাগ নিয়ে তাকায় না। একসাথে বসে চা খায়, গল্প করে, পুরনো কষ্ট কমে যায়, নতুন করে বোঝাপড়া বাড়ে। সবাই একে অপরকে সময় দেয়, ধৈর্য ধরে, ভুল হলে মেনে নেয়, ক্ষমা করে, সম্পর্ক আবার শক্ত হয়। বাড়িতে অতিথি আসে, সবাই মিলে আপ্যায়ন করে, আনন্দ ছড়ায়। সন্ধ্যায় সবাই একসাথে বসে দিনের গল্প বলে, হাসাহাসি হয়, শিশুরা খেলাধুলা করে, ঘর ভরে ওঠে। নাবিলা ধীরে ধীরে মিশে যায়, সে ভালোভাবে কথা বলে, সাহায্য করে, শহীদ খুশি হয়, খায়রুল স্বস্তি পায়, নিপা হাসে, বড়রা দোয়া করে, পরিবার আবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, খুশি লাগে। তারা একসাথে পথ চলে, শান্তি বজায় থাকে, ভালোবাসা বাড়ে, সম্পর্ক গভীর হয়, সময়ে এগিয়ে যায়। তারা একসাথে এগিয়ে চলে, জীবন সুন্দর হয়, আনন্দ ছড়িয়ে থাকে, পরিবারে আলো জ্বলে থাকে।